পরিবারের সকলকে চিনতে অস্বীকার করে দিল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের কাছে স্রোত যখন রাইকে জড়িয়ে ধরে বলতে থাকে যে, রাই দিদিভাই তোর এই অবস্থা যে বা যারা করেছে তাদেরকে কাউকে আমি ছেড়ে কথা বলবো না, একবার শুধু পুলিশের ইনভেস্টিগেশনে বেরিয়ে আসুক যে কে এই ইচ্ছাকৃতভাবে তোর এই অবস্থা করেছে, তারপরে দেখ তার কী আমি অবস্থা করি। অন্যদিকে সার্থক বলতে থাকে যে, দিদিভাই আপনি একদম টেনশন করবেন না, আমরা প্রয়োজনে আমাদের সর্বোচ্চ দিয়ে হলো আমাদের হসপিটালে নিয়ে গিয়ে আপনাকে বেস্ট থেকে বেস্ট ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করব। অন্যদিকে রাইয়ের মা রাইকে দেখে অজরে কাঁদতে থাকে, মিষ্টির সাথে বলতে থাকে যে, মিষ্টি আমার মেয়েটার কী হাল করেছে ওই বদমাইশগুলো, কী বা ওরা পেয়েছে বলো তো, আমার মেয়েটার এরকম একটা হাল করে বলো তো, আমার মেয়েটাকে কাহিল করে ফেলেছে, আমি তাদেরকে ছেড়ে দেবো না। একজন মায়ের অভিশাপ লাগবে তাদের উপরে, তারা এমনভাবে মরবে যেটা কিনা তারা নিজেরাও কল্পনা করতে পারেনি। অন্যদিকে রাই চিৎকার করে উঠে সকলের আওয়াজে শুনে আর বলতে থাকে যে, আপনারা কারা, আমি কাউকে চিনতে পারছি না, আপনারা প্লিজ আমার গায়ে হাত দেবেন এরকম করে, আর আমার সাথে আপনারা যারা কথাবার্তা বলছেন আমি সেরকম কোনো কথাই তো বুঝতে পারছি না, আর আমার সেরকম কোনো কিছু মনেও নেই, আপনারা প্লিজ কিছু মনে করবেন না, কিন্তু আমি আপনাদের কাউকে চিনতে পারছি না। অন্যদিকে কথা শোনা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে, রাই এরকম করে আমাদের কাউকে চিনতে পারছো না, এই জিনিসটা অস্বীকার করে আমাদের কাউকে এরকম করে পর করে দিও না। আমি বুঝতে পারছি যে তুমি যথেষ্ট পরিমাণে মাথায় আঘাত পেয়েছো, ডক্টর আমাদেরকে বলেছে, কিন্তু তার শর্তে তোমাকে একটু হলেও চেষ্টা করতে হবে। তুমি আমাদেরকে না চিনতে পারলে কি করে হবে বলো তো, তাহলে তুমি কার সাথে বাড়ি ফিরবে বলো রাই, কার দায়িত্বে ডক্টরবাবু তোমাকে বুঝিয়ে দিবে বলো তো। তখন রাই বলে থাকে যে, আচ্ছা আপনারা যে আমার নামটা বলছেন রাই রাই, আমার কি আদৌ রাই নাম বলুন তো, আমার তো সেটা অবধি মনে নেই, তাহলে আমি কি করে আপনাদের কথায় বিশ্বাস করবো বলুন তো। এমনটাও তো হতে পারে যে আপনারা হয়তো বা আমাকে বোকা বানিয়ে আপনাদের বাড়িতে নিয়ে জিম্মি করে রাখবেন বলুন। অন্যদিকে ডক্টর চলে আসা মাত্রই রাইয়ের মা ডক্টরের কাছে গিয়ে বলতে থাকে যে, ডাক্তারবাবু আমার মেয়েটা সুস্থ হয়ে উঠবে কবে বলুন তো, তো কাউকেই চিনতে পারছে না, এখন আমরা কী করবো বলুন তো, আমাদের সকলকে অস্বীকার করে দিয়েছে চিনতে। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে, দেখুন এখন আমাদের হাতে কোনো কিছুই নেই, এখন ঠাকুরের উপর আপনাদের গোটা বিষয়টা ছেড়ে দিতে হবে, কারণ উনি যথাসাধ্য পরিমাণে এখন রিকভার করে উঠছে ঠিক আছে, কিন্তু ওনার স্মৃতিশক্তি একদমই চলে গিয়েছে, উনি অতীত সম্পর্কে সব কিছু ভুলে গিয়েছে, উনি নতুন করে বাঁচতে শুরু করেছে, উনি এখন নতুন জীবনের কথা ভাবছে, তাই উনি যেটা বুঝতে চাইছে তাকে সেটাই বুঝতে দিতে হবে। তার থেকে ব্যতিক্রম কোনো কিছু যদি আপনারা ওনার উপরে জোর খাটিয়ে করানোর চেষ্টা করেন তাহলে হিতে বিপরীত হয়ে যেতে পারে, উনি হয়তোবা আরও বেশি ক্রিটিক্যাল কন্ডিশনে চলে যেতে পারে। তার থেকে বরঞ্চ বেটার যে আপনারা ওনাকে বুঝিয়ে ভালিয়ে আপনাদের বাড়িতে নিয়ে যান, তারপরে বাদবাকিটা ওনাকে একটু একটু করে মনে করানোর চেষ্টা করবেন, কিন্তু দরকারের আগে নয়, যখন আমরা আপনাকে বলবো তখন। অন্যদিকে রাই বলতে থাকে যে, ডাক্তারবাবু আমি ওনাদের কাউকে সহ্য করতে পারছি না, আপনি প্লিজ ওনাদেরকে এখান থেকে বের করে দিন, ওনাদের এই এত প্রশ্নর মুখে আমি বিধ্বস্ত হয়ে পড়ছি, আমার যন্ত্রণায় মাথা একদমই কাজ করছে না, আমি একা থাকতে চাই কিছুক্ষণ। অন্যদিকে রায়ের দাদাভাই বলতে থাকে যে, রাই তুই এই আমার ছোট্ট হাতে তুই হাত ধরে মানুষ হয়েছিস, তুই আমাকে আমার হাত ধরে তুই স্কুলে গিয়েছিস, এই সব কিছু তুই ভুলে গেলি কী করে বোন বলতো আমার। তখন রাই বলতে থাকে যে, আপনি নিজেকে আমার দাদা বলে পরিচয় দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আমি তো আপনাকে আপাতত চিনতে পারছি না, তাই এম সরি, আপনি কিছু মাইন্ড করবেন না, আমি কাউকে চিনতে পারছি না, তাই এই মুহূর্তে আমি আপনাকে দাদা বলে মানতেও পারছি না। অন্যদিকে স্রোত বলতে থাকে, দিদিভাই তার মানে তুই আমাকেও ভুলে গেলি, আমাকেও দূরে ঠেলে দিচ্ছিস। অন্যদিকে রাই বলতে থাকে যে, প্লিজ আপনারা একটু চুপ করুন, আমি আপনাদের কাউকে সহ্য করতে পারছি না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না।